বর্তমানে ফেসবুকে ঢুকলেই শুধু আমার সামনে ভিডিও আসে আপনার বাজেট কত। আর অনেকেই বলে আমার বাজেট 1 লাখ টাকা, আমার বাজেট 2 লাখ টাকা, আমার বাজেট 5 লাখ টাকা। আবার অনেকে বলে আমি 1,60,000 টাকা অলরেডি শপিং করে ফেলেছি। আসলে এই ভিডিওগুলো শুধু আমার সামনে আসে। এই দিকে নিজের কোনো বাজেট নেই, কিন্তু ফোনে টাকা ভরে এমবি কিনে সেই এমবি দিয়ে আবার আমি এই ভিডিওগুলো দেখি। যাই হোক, আজকে হঠাৎ করে আপুর বাসায় চলে এসেছিলাম। তো আপু আসা মাত্রই বাইরে থেকে হালিম কিনে নিয়ে আসে এবং ফ্রিজে যেই ফ্রোজেন পরোটাটা ছিল সেটা বের করে আর কি ভাজতে থাকে ইফতারের জন্য। আর আমার বড় বাড়ি হচ্ছে হালিমটা অনেক পছন্দ, আর হালিমের সাথে পরোটা কিংবা নান রুটি হলে তো কোনো কথাই হবে না। যদিও আজকে নান রুটি ছিল না, পরোটাটাই ছিল। পরোটা হচ্ছে আপু ভেজেছিল। আর এই যে পরোটাগুলো এত ভালো হয়েছিল, এত মজা, আসলে না খেলে বুঝতে পারবেন না। ইফতারিতে প্রতিদিন ভাজা পোড়া খেতে, মুড়ি মাখানো খেতে ভালো লাগে না, তাই আজকে একটু হালিমের ব্যবস্থা করেছিল আপু। পাশাপাশি কিন্তু মুড়ির ব্যবস্থাটাও করেছিল। আসলে যার যেটা ভালো লাগবে সে সেটাই খাবে। এই বড় বোনের বাসায় আসলেই আবার অনেকে বলবেন আপনার বোন কয়টা? বড় বোন বলেন, আমার বোন একটাই। আর এই আপুর বাসায় আসলেই হচ্ছে যখন যেটা খাইতে যাবো তখন সেটাই আর কি বানিয়ে খাওয়াবে, না থাকলে বাইরে থেকে কিনে এনে খাওয়াবে। আসলে এই কপালটা সবার থাকে না, আবার অনেকের কপাল থাকলেও সেই জিনিসটা তারা আসলে বুঝতে চায় না। তারা ভাবে কি যে ভাই বোনের কাছ থেকে আলাদা থাকলেই হয়তো বা ভালো থাকবো। আসলে এই জিনিসটা ভুল করে মানুষ, যে ফ্যামিলির থেকে আলাদা থেকে আসলে কখনো কেউ ভালো থাকতে পারে না। সবাই মিলেঝিলে থাকলেই ভালো থাকতে পারে। যাই হোক, আজকে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম, এনজয় করেছিলাম। সবাই মিলে একসাথে ইফতার করতে অনেক ভালো লাগে, কারণ সুন্দর একটা সময় কাটানো যায় ফ্যামিলির সাথে, যে সময়টা আসলে আলাদা আলাদা থাকলে কাটানো যায় না। সেক্ষেত্রে ফ্যামিলির সবাই একত্রিত হলে ইফতার করতে অনেক ভালোই লাগে। আর এই যে এদিকে পরোটা ভাজাও শেষ, এদিকে ইফতারের সময়ও হয়ে গেছে। এখন হচ্ছে আপু হালিমের যে মশলাগুলো ছিল সেগুলো সব মিক্সড করবে। আর এই যে মিক্সড করা শুরু করলো আর কি, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, এইগুলো আর কি হালিমের মধ্যেই দিয়ে রেখেছিল, ওইটা জাস্ট মিক্স করলো। আর এই মিক্স করা শেষ হওয়ার পর এখন বাটিতে করে সবার জন্য সমান ভাগ করে হালিম বাড়বে। আর এই যে এই পাশে বাটিগুলো রেডি করা হয়ে গেছিলো, এখন আপু ওই হালিমগুলো এই যে বাটিতে বেড়ে নিচ্ছিল সবার জন্য। আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।